যেহেতু আমরা সালাতের সময় যেটা পড়ছি সেটা বুঝতে পারছি না, তখনই এই সম্ভাবনাটা দেখা দেয় যে আমাদের মন চিন্তা করবে। সেজন্য মন যাতে এইসব চিন্তা না করতে পারে, আমরা সালাতের সময় আরবিটা পড়ব, আর একই সাথে আমরা এই আরবি আয়াতগুলোর অর্থ বুঝতে চেষ্টা করব। যদি ইংরেজি জানেন, ইংরেজি অনুবাদটা মনে করেন। যদি আপনি উর্দু জানেন, উর্দু অনুবাদটা মনে করেন। যদি আপনি হিন্দি জানেন, হিন্দি অনুবাদটা মনে করেন। যদি মারাঠি ভাষা জানেন সেটা মনে করেন। যদি গুজরাটি ভাষা জানেন সেটা মনে করেন। আপনি সেই ভাষার অনুবাদটা মনে রাখেন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো জানেন। যেমন ধরুন, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।